হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করব লাভ অ্যালার্ম ড্রামাটির এপিসোড 3। আশা রাখছি ড্রামাটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এপিসোডের শুরুতে আমরা দেখি হিয়ংয়ের কাছেও ওই মেসেজটা আসে। সেখানে জোজো আর সুনো কিস করছে। এটা দেখে ও শকড হয়ে যায় আর সাইকেল ছেড়ে দিয়ে দৌড়ায়। অন্যদিকে জোজো সুনোর হাত ধরে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি কি আমাদের ফটোটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছো? এখন পুরো স্কুল তো আমাদের সিক্রেটটা জেনে গেল। সুনো বলে, কি বলছো তুমি? জোজো তখন তার মোবাইল দেখায়। সুনো বলে, তুমি কি ভাবছো এটা আমি করেছি? জোজো বলে, তাহলে কে করলো? তখন সুনো বলে, এতে কি যায় আসে, এটা তো সত্য যে আমরা কিস করেছি। এদিকে হিয়ং দৌড়ে স্কুলে আসে। এসে দেখে সুনো জোজোকে ভেতরে নিয়ে যাচ্ছে। এরপর সুনো তার লাভ অ্যালার্ম অন করে আর দেখে সেখানে 1 লেখা রয়েছে। এরপর সে জোজোকেও লাভ অ্যালার্ম অন করতে বলে, কিন্তু জোজো করে না। আর তখন হিয়ং এসে পেছন থেকে এসব কিছু দেখে নেয় আর সেখান থেকে চলে যায়। এরপর সুনো ওর কাছে এসে সরি বলে। হিয়ং বলে, কোনো ব্যাপার না, জোজো তো তোমার লাভ অ্যালার্ম রিং করেছে, তাই না? সে আরও বলে, আমরা বলেছিলাম যে আমরা লাভ অ্যালার্মের উপর ভরসা করে জোজোর উপর চয়েস ছেড়ে দিব, বলে সেখান থেকে চলে যায়। এদিকে জোজো ক্লাসে আসে আর জ্যাঙ্গোকে বলে, তুমি কি আমার উপর রেগে আছো? জ্যাঙ্গো বলে, তুমি আমাদের বন্ধুত্ব ভেঙে দিয়েছো, তুমি তো আমাকে কিছুই বলনি। তুমি সুনোকে কিস করেছো, একাডেমিতেও অ্যাডমিশন নাওনি। আমি সেদিন সারা দিন তোমাকে খুঁজেছি, আর আমাকে কেন তুমি মিথ্যা বলেছো? এসব শুনে জোজো কান্না করতে থাকে। এরপর লাঞ্চ টাইমে ক্যান্টিনে সবাই খাবার খাচ্ছে। তখন সুনো গুলমির কাছে আসে আর জোজোর নাম্বারটা চায়, আর গুলমির এতে খুব খারাপ লাগে। মাঠের পাশে বসে জোজো খাচ্ছিল। তখনই ওর কাছে সুনো মেসেজ করে বলে, তুমি কোথায়? এরপরই সুনো সেখানে এসে বলে, তুমি আমার মেসেজের উত্তর দাওনি কেন? জোজো বলে, তুমি আমার নম্বরটা কোথায় পেলে? সুনো তার কাছে এসে বলে, তুমি আমার কাছ থেকে আর কত পালাবে? তখন জোজো তাকে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর সুনো বলে, ও কত কিউট। স্কুল ছুটির পর জোজো ওর লাভ অ্যালার্ম বন্ধ করে দেয়। এদিকে আমরা দেখি জ্যাঙ্গো ইলসিকের কাছে বসে আছে। তখন জোজো তাকে মেসেজ করে বলে, তুমি কোথায়? কিন্তু সে কোনো রিপ্লাই করে না। ইলসিক তাকে বলে, তুমি এরকম কেন করলে? কেন তুমি জোজো আর সুনোর কিসের ছবিটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছো? তোমার জন্যই স্কুলের সবাই জেনে গেছে। জ্যাঙ্গো বলে, আমি তো শুধু তোমাকে পাঠিয়েছিলাম, কারণ আমরা তো বন্ধু, তাই না? তখন ইলসিক বলে, আজ থেকে আমরা আর বন্ধু নেই, বলে সেখান থেকে চলে যায়। আমরা দেখি সেদিন ইলসিকের লাভ অ্যালার্ম জ্যাঙ্গোর জন্যই রিং করেছিল, জোজোর জন্য না। আর আর ও বাড়িতে যাওয়ার সময় জোজো আর সুনোকে দেখতে পেয়ে তাদের ছবি তুলে নিয়েছিল। স্কুল ছুটির পর জোজো তার পার্ট টাইম জব করতে আসে। এরপর জোজো দেখে সেখানে সুনো আর ওর ড্রাইভার এসেছে খাবার খেতে। জোজো ওর ডিউটি পালন করে। কাজ শেষ করে জোজো বাইরে আসে। তখন সে দেখে সুনো সেখানে দাঁড়িয়ে আছে। সুনো জোজোকে তার লাভ অ্যালার্ম অন করতে বলে, কিন্তু জোজো সেখান থেকে চলে আসে। কিন্তু সুনো তার পিছনে পিছনে আসে আর বলে, লাভ অ্যালার্ম অন করো না প্লিজ। জোজো বিরক্ত হয়ে বলে, কেন? সুনো বলে, অন করো, না হলে আমি এখানেই শুয়ে পড়বো। আমি চাই তুমিও আমাকে ভালোবাসো। তখন জোজো ওর লাভ অ্যালার্ম অন করে আর ওদের দুজনের কাছেই লাভ অ্যালার্ম রিং করে। এটা দেখে ওরা দুজনেই খুব খুশি হয়ে যায়, একে অপরের দিকে তাকিয়ে হাসে। এর এরপর সুনো ওর একটা ছবি তুলে নেয় আর জোজোর হাত ধরে বলে, তুমি খুব সুন্দর। এর পরের দৃশ্যে আমরা দেখি সুনো আর হিয়ং ঘুরছে। হিয়ং সুনোকে বলে, ছোটবেলায় তুমি আমার সাহায্য ছাড়া কিছুই করতে পারতে না। আমরা দেখি ছোটবেলায় হিয়ং সুনোকে প্রমিস করেছে সে সব সময় ওর পাশে থাকবে। এদিকে গুলমি জোজোকে বলে, তুমি সুনোর সাথে ব্রেকআপ করে নাও। জোজো বলে, আমি পারবো না। তখন গুলমি বলে, তোমার মা বাবার লোনের জন্য আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর আমার মা প্রতিদিন ড্রিঙ্ক করে, আর তুমি একটা ছেলেকে ছাড়তে পারবে না? জোজো তাকে না বলে বাইরে চলে আসে।
বাইরে এসে দেখে ওর আন্টি ড্রিঙ্ক করে সোফায় শুয়ে আছে। এটা দেখে ওর খুব কষ্ট লাগে। এরপর সে ছাদে যায় আর খুব কান্না করে আর তার মায়ের সাথে কাটানো দিনগুলো মনে করতে থাকে। আর সেই দিনটার কথা মনে পড়ে যেদিন ওর মা অনেকগুলো সেলোটেপ কিনে আনে আর ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয়। সিন কাট হয়ে আমরা দেখি নিউজে দেখাচ্ছে লাভ অ্যালার্মের জন্য অনেক মানুষ পাগল হয়ে যাচ্ছে। কাল একটা ছেলে একটা মেয়েকে মেরে ফেলেছে কারণ ছেলেটির লাভ অ্যালার্ম রিং করেনি। এরপর আমরা দেখি দুগ্গুই লাভ অ্যালার্ম লঞ্চ করেছে। স্কুলে প্রিন্সিপাল সব টিচারদেরকে বলে স্কুলে লাভ অ্যালার্ম ব্যান করে দাও। স্যার ক্লাসে এসে যখন কথা বলে তখন সবাই খুব রেগে যায়। তখন সুনো জোজোকে মেসেজ করে ঘুরতে যেতে বলে আর তাকে তার ফটো পাঠায়। এসব দেখে জোজো হাসে। স্কুল ছুটির পর দুগ্গু গুলমিকে দেখে। জোজোকে বলে তুমি কি ঠিক আছো? দুগ্গু বলে আমি এটা কিভাবে ভাবলাম যে গুলমি আমাকে পছন্দ করবে। জোজো বলে এতে তোমার কোনো ভুল নেই। এরপর জোজো সুনোর সাথে দেখা করতে আসে। সুনো ওকে কিস করে জড়িয়ে ধরে। এরপর ওরা হাত ধরে সেখান থেকে চলে যায়। স্কুল ছুটির পর পার্ট টাইম জব শেষ করে জোজো আন্টির দোকানে আসে। আন্টি ওকে বলে তুমি গুলমিকে স্কুলে সবার সামনে মেরেছো আর এজন্যই সে স্কুলে যেতে চাইছে না। আমি কি তোমাকে এজন্যই বড় করেছি যাতে তুমি বড় হয়ে গুলমিকে মারতে পারো? আর তোমাকে কে এই নতুন ফোনটা কিনে দিয়েছে? তোমার বয়ফ্রেন্ড? এসব বলে সেখান থেকে চলে যায়। এদিকে সুনোদের বাড়িতে সুনোর মা ওর মোবাইলের ওয়ালপেপার দেখে বলে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সুনো তখন ওর মাকে জোজোর ফটো দেখায় আর বলে ও খুব ভালো। কিন্তু সুনোর মা ওর ফটো দেখে কোনো রিয়াকশন করে না আর সেখান থেকে চলে যায়। এর পরদিন সুনো সকাল সকাল স্কুলে এসে সব জায়গায় জোজোকে খুঁজতে থাকে আর সে খুঁজো না পেয়ে মেসেজ করে। জোজো বাসে করে স্কুলে আসছিল। তখন সুনো মেসেজ করে বলে স্কুলের আগে আমার সাথে দেখা করো। এরপর হিয়ং স্কুলে আসছিল। তখন সে রাস্তায় জোজোকে দেখে আর তাড়াতাড়ি করে সাইকেল থামায় যাতে ও জোজোর 10 মিটারের মধ্যে না আসে। কিন্তু সে পড়ে গিয়ে হাত কেটে যায়। এরপর সে স্কুলের ভেতরে আসে আর তখনই হিয়ংয়ের লাভ অ্যালার্ম রিং করে ওঠে আর সে এদিক ওদিক দেখতে থাকে। তখনই বাথরুম থেকে একটা ছেলে বেরিয়ে আসে আর হিয়ংকে দেখে আবার ভিতরে চলে যেতে চায়, কিন্তু হিয়ং তাকে থামিয়ে তার কলার টেনে ধরে। তখন ছেলেটি বলে তুমি কি এখন স্কুলের সবাইকে এটা বলে দেবে? তখন হিয়ং বলে না, এটা তোমার ফিলিংস আর এটাকে তুমি কন্ট্রোল করতে পারো না। আর ছেলেটা সেখান থেকে চলে যায়। তখন হিয়ং তার লাভ অ্যালার্ম চেক করে দেখে সেখানে 0 লেখা আছে। এরপর জোজো স্কুলে ছিল আর তখনই ওর লাভ অ্যালার্ম রিং হয় আর ও তো খুশি হয়ে যায়। ও ভাবে সুনো হয়তো এখানে আছে। ও যখন দরজা খুলে তখন দেখে সেখানে হিয়ং বসে আছে আর তাকে দেখে জোজো শকড হয়ে যায়। আর তখনই আবার তার লাভ অ্যালার্ম রিং করে আর দেখে সুনো সেখানে আসছে আর জোজোর মোবাইলে 2টো হার্ট দেখাচ্ছে। এসব দেখে সে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।